সম্প্রতি ফেসবুকে কোরবানি উপলক্ষে 15 লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। গুঞ্জন উঠেছে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। ইফাত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো ফার্মের মালিক ইমরান হোসেনের পূর্ব পরিচিত। গত বছরও তার খামার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনেন ইফাত। এবছরও 12 লাখ টাকায় একটি ছাগল ও 11 লাখ টাকায় একটি গরু নেয়ার কথা ছিল তার। সেজন্য 2 লাখ টাকা দিয়ে বুকিং মানিও করে ইফাত। শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে পশুগুলো খামার থেকে নিয়ে যাননি বলে জানায় ইমরান। বিভিন্নভাবে চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি বলে জানায় এগ্রো ফার্মের মালিক। গত বছর আমার কাছ থেকে সে 2টা গরু কিনছিল, সেগুলো ডেলিভারিও নিয়ে গেছে। তার সাথে আবার তার মামার জন্য, তার বন্ধু বান্ধবের জন্য আরো 2-1টা ছোট মিডিয়াম গরুও কিনছে। ভালো, এই বছরও সে যথারীতি আসছে, গরু পছন্দ হয়েছে, দামাদামি হয়েছে, বুকিং মানি দিছে, বুকিং করছে। ছাগল আসছে, পছন্দ হয়েছে, দামাদামি করছে, বুকিং মানি দিছে, বুকিং করছে। 12 তারিখে তার নিয়ে যাওয়ার ডেট ছিল। 12 তারিখ থেকে আর তাকে আমরা খুঁজে পাইনি, যোগাযোগ করতে পারিনি। সে যে গরুটা বুকিং করছিল সেই গরুটাও এখন আমাদের খামারে রয়েছে। সে যে খাসিটা বুকিং করছিল সে খাসিটা এখন আমাদের খামারে অবিকৃত রয়েছে। গরুটার দাম ছিল 11 লক্ষ টাকা, ছাগলটার দাম ছিল 12 লক্ষ টাকা, টোটাল 23 লক্ষ টাকা। 23 লক্ষ টাকা আমার কাছে 2 লক্ষ টাকা, গরু বাবদ 1 লক্ষ টাকা, ছাগল বাবদ 1 লক্ষ অ্যাডভান্স দেয়। আমার টাকাটাও দেয় নাই, ছাগলটাও নেয় নাই। একটা জিনিস কি, একটা গরু কিংবা একটা ছাগল 100% রেডি হয়ে গেলে ওকে যদি আবার আরেক বছর রাখতে হয় তাহলে কিন্তু আমাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়, মারাও যেতে পারে। তারপরে হচ্ছে টাকাটাও আটকে গেল, সবকিছু মিলে একটা লস না। আমি তো বিশাল। আপনি টেস্ট করে কি ওর কি কোনো বংশ পরিচয় বা ওর কোনো কিছু বুঝতে পারছেন? একদম গায়েব, একদম গায়েব। ওর কি ফোন নাম্বারও নাই আপনার কাছে? আমার কাছে ওর ফোন নাম্বার নাই। আমার ম্যানেজারকে বললাম যে বিল বইয়ে কিছু রাখে, বিল বইয়ে ওর এক অ্যাসিস্ট্যান্টের ফোন নাম্বার আছে, ওর ফোন নাম্বার নেই। নিশ্চয়ই কোনো একটা কিন্তু আছে। ইফাত বিভিন্ন সময় সড়কে গাড়ি নিয়ে বেপরোয়াভাবে চলাচল করতে বলে জানায় ইমরান। আমার কাছে মনে হয় যে এই ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি আমি জানি না, বা এরকম বুমবাং করে সে। এবং আমার কাছে মনে হয় এই যে বুমবাং করে মায়ের মুড় খাইছে, এরকম বহুত জায়গায় খাইছে, আমার কাছে মনে হয়। এটা খবর, হ্যাঁ পাইবেন, এটা খবর নিলে। আর আপনি যদি করেন যে মায়ের খেয়ে যে জামা কাপড় ছিঁড়ে গেছে, এরকম ছবি আমার ছোট ভাইয়ের কাছে আছে কিনা সেটা আমি আপনাদের খোঁজ করে লিয়ে দিতে পারি। এদিকে বিভিন্ন গণমাধ্যমকে মতিউর রহমান জানান ইফাত তার ছেলে নয়, তার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।